১৮০ কিলো যখন পেরিয়ে গিয়েছিল তখন একটুও আড়ুম হয়ে বসতে পারছিলাম না। একটুও বুঝতে পারছিলাম না কিভাবে কি শুরু করব। কারণ আমি এক ধাপও সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছিল। আমি একদমই পারছিলাম না কিছু এক্সারসাইজ করতে, কোনো আড়ুম হয়ে মাটিতে বসতে, উঠতে বোরিং লাগছিল এবং তার থেকে বড় কথা শরীর ভার লাগছিল। মনে হতো শুয়ে থাকি, বসে থাকি, ঘুমিয়ে থাকি, রেস্ট নিই। কিছুতেই মানে নিজেকে ঠিক করতে পারছিলাম না যে কি করব না করব। এমনও অনেকে আছে তোমরা আমাকে কমেন্ট করেছো, "দিদিভাই আমার ১৬০ কিলো ওজন, ১৬৫ কিলো ওজন।" একটা কথা বলে রাখি বোন, ওজন যাই হোক না কেন তোমাকে মানসিকভাবে কিন্তু তৈরি হতে হবে যে আমি পারবো, আমি করতে পারবো, আমি যাবো, আমি বসে থাকবো না, আমি কিছু না কিছু করব এবং নিজের জীবনকে সুন্দর করব, নিজেকে সুস্থ রাখবো, চলাফেরা করব, এক্সারসাইজ ট্রাই করব, ভিডিও দেখে হোক, ইউটিউব দেখে হোক, কাউকে দেখে হোক, যেখান থেকেই হোক আমি কিন্তু চেষ্টা করব। তাহলেই দেখবে তোমার বডি মুভমেন্ট করানো কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হচ্ছে এবং বডি মুভমেন্ট করার পর থেকেই তুমি দেখবে তোমার ফ্রি লাগছে, এক্সারসাইজ করতে যেতে ইচ্ছা হচ্ছে। তার সাথে, সাথে 100% ডায়েটে আসতে হবে। তুমি দেখো ডায়েট থেকেও আরো একটা কথা, সিম্পল জিনিস তোমাদের বুঝিয়ে দিই, সব খাবারই কম খেতে থাকো, সব খাবারই কম কম পরিমাণে খেতে থাকো, তোমার পেট ফাঁকা থাকবে, মনে হবে যে আমি ক্ষুধার্ত, মানে সব সময় খালি পেট থাকতে হবে, একটুকুনি কম রেখে খেতে হবে। তো সেটা করলে দেখবে এক্সারসাইজ করতে কিন্তু খুব সুবিধা হচ্ছে। আমি কিন্তু সব সময় একটু করে পেট খালি রাখি এবং আগে প্রচুর প্রচুর খেয়ে ফেলতাম, সেটাই ছিল পেট ভারী হওয়া, শরীর ভারী হওয়ার মূল কারণ। তো সেই কারণে তোমাদেরকেও বলবো, যারা ভুগছো, যারা ভাবছো যে কি করব না করব, অসহায়ের মতন এর কাছে ওর কাছে তার কাছে জিজ্ঞাসা করছো, তাদেরকে বলবো আমি কোনো মেডিসিন বা কোনো কিছু খেয়ে রোগা হচ্ছি না। আমি পুরোপুরি একটা রোগের শিকার, আর ছোটবেলা থেকেই আমি মোটাসোটা। কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, কারণ একটা দিন আমি ওয়েট চেক করতে গিয়ে দেখলাম আমার ১৮৫ কিলো ওজন হয়ে গেছে। মানে তখন সুগার পুরো ৫৫০, মানে একদম বাজে অবস্থায় চলে গেছিলাম। কিন্তু সেখান থেকে আমি একটু একটু করে চেষ্টায় নিজেকে মানে মোটামুটি মুভমেন্ট করাচ্ছি শরীরটা এবং ভালো থাকার চেষ্টা করছি। এই নয় যে আমি ভুল করি না, এই নয় যে আমি চিট করি না, এই নয় যে আমি বাড়ির খাবার খাই না। আমি সমস্ত কিছু একটু একটু পরিমাণে খেতে থাকি, কিন্তু যখন ডায়েটে আমি ভাবি যে না, ডায়েট না করলে কিছুতেই কিছু হবে না, তো তখনও আমি মানে চেষ্টা করি যে তেলে ভাজা, অনেক অনেক ভাত এগুলো খাওয়া একদম কম করতে। তো যতটা পারি আমি নিজের বডি মুভমেন্ট রাখার চেষ্টা করি। দুপুরবেলা ঘুমোই না, একদমই দুপুরবেলা ঘুম ঠিক না। তোমাদেরকেও বলবো, আমরা বাঙালি দুপুরবেলার যে ভাত ঘুমটা আছে, সেই ভাত ঘুমটা কিন্তু